हाई फ्रेंड्स वेलकम आबार एक नतून ब्लगे अनेक स्वागत। अनेक दिन पर आज के एसছি বিষ্ণুপুরে। आज के बाबा मादेर के घोराबार जोन्नो एसছি বিষ্ণুপুরে और एखन आছি दलमादल এই যে কামানের কাছে। দলমাদল কামানের যে ডিটেলস সেটা আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখুন দলমাদল কামানের সব কিছু দেওয়া আছে, এটা আপনারা একটু দেখে নেবেন। যখন কামানের কাছে এসছি তো কামানটাকেও আপনাদেরকে দেখিয়ে দিই ভালোভাবে। এটা হচ্ছে দলমাদল কামান, দেখুন কত বড় কামানটা। এটা তখনকার দিনে রাজাদের এটার থেকে কামান দাগা হতো, পুরোটা দেখুন। আর এর সাথেও আপনাদেরকে এখানেই নিয়ে যাব ছিন্নমস্তা মন্দির এবং আরও যে দর্শনীয় মন্দিরগুলো আছে সেগুলো দেখাবো। শনিবারে হাট যেখানে বসে সেটাও দেখাবো। তো আপনারা আজকে বিষ্ণুপুরের সব কিছুই দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন। এই যে হচ্ছে মা বাবা। তো চলুন এখন ছিন্নমস্তার দিক। দলমাদল কামানের থেকেই বিভিন্ন ধরনের দোকানগুলো যেগুলো পোড়ামাটির জিনিসের সেগুলো এখানে পেয়ে যাবেন। এখানে অনেক দোকান আছে, এগুলো যেতে যেতে আপনারা পাবেন। আর এই সামনেই আছে আপনার ছিন্নমস্তা মন্দির। আর এই সব থেকে বিখ্যাত হচ্ছে দেখুন এই যে পোড়ামাটির ঘোড়া, এটা পাঁচমুড়ার বিখ্যাত একটা। তো ছিন্নমস্তা মায়ের মন্দিরে এখানে বিষ্ণুপুরের যে দর্শনীয় স্থানগুলো আছে সবগুলো এখানে একটা জায়গাতেই দেখানো হয়েছে ছবির আকারে, তো দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মায়ের ছিন্নমস্তা মায়ের মন্দির। ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালি আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির। ভিতরে ক্যামেরা করা মানা, তার জন্য আর নিয়ে যাচ্ছি না। তো এইখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর যাব জোড় মন্দিরের দিকে। এই দিকে আছে শনিবারের হাট বসে, সেই দিকে জোড় মন্দিরে। আর আপনাদেরকে দেখাচ্ছি জোড় মন্দিরের ইতিহাসটা। তো এই ইতিহাসটা আপনারা পড়ে নেবেন। আর এটা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষণে কলকাতা মণ্ডলে যেটা আছে এটা। আর এই হচ্ছে মন্দির 3, এটা জোড় মন্দির। আর বন্ধ করার টাইম হচ্ছে আপনার সন্ধ্যের ঠিক সূর্য অস্তের আধ ঘন্টা আগে। আর এই জোড় মন্দিরের সামনেই এই যে সামনে মাঠটা দেখতে পাচ্ছেন, এইখানেই শনিবারের হাট বসে। তো আজকে মা বাবা সবাই দুজনকে নিয়ে আজকে এসেছি এই বিষ্ণুপুর দর্শনের জন্য। তো সম্পূর্ণ বিষ্ণুপুরের কোথায় কি আছে ম্যাপটা আপনারা এখানে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন। আর এই মন্দির ঘোরার জন্য কোনো পয়সা আপনাদের লাগবে না, কেবলমাত্র 3টে মন্দির যেটা আছে সেই 3টে মন্দির দেখার জন্য পয়সা লাগে। আর এই মন্দির খোলা এবং বন্ধের টাইম হচ্ছে আপনার সূর্যাস্তের ঠিক আধ ঘন্টা আগে এবং সূর্যোদয়ের আধ ঘন্টা পরে খুলে। তো আর এই যে সামনের জায়গাটা, এখানটাই শনিবারের হাট বসে, এই জায়গাটাতেই জোড় মন্দিরের কাছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দৃশ্যটা। আর এই যে কৃষ্ণচূড়া গাছটা আছে এটা যখন ফুল ফুটে তখন এই জায়গাটা দারুণ লাগে। এটার যখন ছোটোতে যখন 10th পড়তাম তখন বিষ্ণুপুর যখন টাইপ শিখতে আসতাম তখন এই জায়গাটাতে আসতাম, তখন খুব মনে পড়ে এই জায়গাটার বিষয়ে। তখন এত সব থাকেনি, অনেক এখন চেঞ্জ হয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এরকম থাকেনি, শনিবারের হাট বসতো না। দারুণ সুন্দর লাগতো এই জায়গাগুলো, এখন ওগুলো মনে হয় সত্যি ভালো লাগে। চলুন এবারে আরও যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই। এরপর যাব জোড়বাংলোর দিকে। এখন এসছি হাজারদুয়ারির কাছে। এটা দেখার জন্য এখানে টিকিট লাগবে। 3টে মন্দির যে আছে সেই 3টে মন্দির দেখার জন্য এখানে যে 3টে মন্দির হলো সেটা হচ্ছে রাসমঞ্চ, এটা জোড়বাংলো টেম্পল আর শ্যামরাই টেম্পল। এই 3টে মন্দির দেখার জন্য আপনার টিকিট লাগে। আর টিকিটের মূল্য হচ্ছে অনলাইনে করলে আপনার 20 টাকা আর অফলাইনে করলে 25 টাকা। তো আপনার এখানে অফলাইনে টিকিট করার কাউন্টার আছে, আর অনলাইনে করতে চাইলে আপনারা অনলাইন থেকে করতে পারবেন। থেকে দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখুন এটা হচ্ছে রাসমঞ্চ, এটা হাজারদুয়ারি। অনেকগুলো দরজা আছে বলে হাজারদুয়ারি বলা হয়। তো চলুন এবারে জোড়বাংলো মন্দির দেখাবো, শ্যামরাই মন্দির দেখাবো, গুমঘর দেখাবো, সেগুলো যাব। এখন এসছি লালবাঁধ, যেটা আপনার রামানন্দ কলেজের ঠিক পেছনেই। আর এই বাঁধেই আপনার নৌকা বিহারের ব্যবস্থা আছে।
দেখুন এখানে এই যে নৌকো আছে, নৌকো বিহার করতে পারে। এখানে টাকা নিয়ে টিকিট নিয়ে আপনারা নৌকোতে চেপে এই বাঁধটা ঘুরে আসতে পারেন। আর এই বাঁধের ওই সাইডে আছে আপনার লালগড়, যেখানে আপনার এটা সুড়ঙ্গ যেটা বেরিয়েছে রাজার দরবার থেকে সেটা আছে। আর এটা লালবাঁধের পাড়ে। এই যে দেখুন 30 টাকা করে মূল্য এখানে ইয়ে করার জন্য, যে বোটিংয়ে চেপে ঘোরার জন্য। খুব সুন্দর যে জায়গাটা লাগছে। আর এই হচ্ছে মা, দুটো খেজুর গাছ দুই কোণে, দারুণ লাগছে এটা। এখন এসেছি শ্যামরাই মন্দিরে, আর আপনাদেরকে দেখাবো মন্দিরগুলোতে টেরাকোটার যে কাজগুলো আছে সেগুলো অসাধারণ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এখনো পর্যন্ত ভালো আছে। এই মন্দিরটার ইতিহাস এখানে দেখতে পাচ্ছেন। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামরায়ের মন্দির। দেখুন মন্দিরটার কারুকার্য সামনে থেকে যদিও দেখাতে পারছি না, কেন কি 5টার পরে আমি এসেছি, তার জন্য আর দেখাতে পারছি না, সামনে যেতে পারছি না। পঞ্চরত্ন কথা হচ্ছে 5টা যুবক এক একটা রত্ন। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। আর হচ্ছে বাংলা এই যে এটা দেখতে পাচ্ছেন শ্যামরায়ের মন্দিরের ঠিক ঢোকার অপোজিটে, এইদিকে শ্যামরায় মন্দির ঢুকছে, আর এই তার অপোজিটেই হচ্ছে এটা হচ্ছে ঘুমঘর। এখানেই যখন কয়েদিদের দোষীদের এখানে ফেলে দেওয়া হতো তারা যেরকমভাবে সাজা পেত, বুঝতেই পারছেন। তো এবারে যাব আমরা জোড়বাংলো মন্দিরের দিকে। এখন এসেছি জোড়বাংলো মন্দির, রাধেশ্যাম মন্দির আর লালজি মন্দিরের কাছে। এইদিকে যাচ্ছে জোড়বাংলো। তো চলুন জোড়বাংলোটা দেখাই। জোড় মন্দিরের ইতিহাসটা দেখুন, এখানে পড়তে পারবেন। আর এই হচ্ছে সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দুটো চাল আছে, দুটো মন্দির জোড়া লেগে আছে, মাঝখানে একটা চূড়ো করা আছে, এটা দেখার মতো। এটাই কারুকার্য যে নকশা সামনে থেকে হলে দেখাতে পারতাম, কারণ কি আপনাদের এই যে দেওয়ালের গায়ে যে টেরাকোটার কাজগুলো আছে সেগুলো দেখার মতো, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন দেওয়ালের গায়ে কারুকার্য করা আছে, এই যে নকশাগুলো করা আছে এগুলো টেরাকোটার ভিন্ন কারুকার্য করা আছে। এই 3টে মন্দিরই এখনো টেরাকোটার কারুকার্যটা ভালো আছে, সেই জন্য এগুলোকে টিকিট নেওয়া হয়। রাধেশ্যাম মন্দির। এখন সব মন্দিরগুলো সন্ধ্যার টাইমে, তার জন্য আর ভিতরে ঢুকতে পারবো না, আপনাদেরকে বাইরে থেকে দেখাতে হবে। আর এদিকে মিনময়ী মাতার মন্দির, লালজি মন্দির। এখানে ডোকরা শিল্পর অনেক নিদর্শন আছে, যেগুলো বাঁকুড়ার বিকনা শহরে বিখ্যাত। এটা মিনময়ী মাতার মন্দির। এই মিনময়ী মাতার মন্দিরের পাশেই আছে আপনার মায়ের স্নানের ঘাট ছিল, সেই ঘাটটা আপনাদেরকে দেখাবো। যেটা এই দেখুন দেখতে পাচ্ছেন, ওইদিকেও একটা মন্দির আছে। কোন মন্দির, পুকুরটা এই পর্যন্তই ছিল। তো এইখানে মায়ের স্নানের জন্য জল নিয়ে যাওয়া হতো। আর এই হচ্ছে মিনময়ী মাতার মন্দির। এখন এসেছি পুরনো কেল্লার তোরণদ্বারের কাছে, যেটা রাজ দরবার বলা হতো। সেই রাজ দরবারের তোরণদ্বার যেটা ছিল সেটা হচ্ছে এই, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। আর এর অপোজিটে যে সোজা সোজা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে ওই উঁচু জায়গার থেকে এখনও আপনার কামান দাগা হয় পুজোর সময়, দুর্গা পুজোর সময় যখন আপনার খ্যানের জন্য কামান দেখা হয়। আর ওই কামানের শব্দ শুনেই এখনও পর্যন্ত খ্যান শুরু করা হয়। তো আপনাদেরকে দেখাচ্ছি সেটার এই যে দৃশ্যটা।
এটা সম্পূর্ণ ল্যাটেরাইট পাথরের তৈরি করা হয়েছে এটা তরুণদ্বারটা। আজকের ভিডিওতে আপনাদেরকে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরগুলো, আপনাদের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখালাম। তো হয়তো দু একটা বাকি রয়ে গেল যেগুলো দেখাতে পারলাম না, তবে মেন জিনিসগুলো তো আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি। তো এই ছিল, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।